নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে বেলা 12টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আর এদিকে দেখতেই পাচ্ছেন প্রচুর জামা কাপড়। তো এগুলো সব কেচে দেওয়া হয়েছিল, এইমাত্র আমি ছাদের থেকে সমস্ত কিছু তুলে নিয়ে এলাম। সবই শুকিয়ে গেছে, অনেক সকালেই সব কেচে মেলে দিয়ে রেখেছিলাম। আর ছাদে যা রোদ আর গরম, এমনিই শুকিয়ে যাবে। যাই হোক, ওদিকে আজকে যে চাদরগুলো কেচেছিলাম তো তার মধ্যে থেকেই একটা চাদর বের করে পেতে নিচ্ছি। তো আলমারিতে যেগুলো ভাঁজ করা রয়েছে সেগুলো আর বের করলাম না, তো এখান থেকেই একটা বের করে চাদরটা পেতে নিচ্ছি। আসলে গত পরশু আমাদের এসি সার্ভিসিং করাতে এসেছিল। প্রত্যেক বছরই একবার করে আমরা কোম্পানির লোক দিয়ে এসিটাকে সার্ভিসিং করাই। প্রায়শই আমরা নেটগুলো তো পরিষ্কার করেই থাকি, তবে নেটগুলো পরিষ্কার করলেও ওরা যেভাবে মেশিন দিয়ে ভেতর পর্যন্ত ক্লিন করে তো সেইভাবে তো আমরা করতে পারি না। সেই কারণেই মিস্ত্রি দিয়ে করানোটা খুব দরকার, বছরে একবার করে হলেও। তো সেটাই এবার আমাদের করতে বেশ লেট হয়ে গেল। যাই হোক, গত পরশু মিস্ত্রিরা এসে আমাদের এসিটাকে খুব ভালো করে ক্লিন করে দিয়ে গেছে। তো ওনারা যাওয়ার পরে আমাদের যে বেডরুম রয়েছে তো সেটার যে পর্দাগুলো আর তার পাশাপাশি বেড কভার সব তুলে রেখেছিলাম। তবে কাচার সময় পাইনি, যেহেতু ওরা অনেকটা লেটে কাজ সেরে গিয়েছিল। তো সেগুলো সব চেঞ্জ করে অন্যগুলো লাগানো হয়েছে, তবে সেগুলো আর কাচা হয়েছিল না। আর আজকে সকালে উঠেও এই ঘরটা পরিষ্কার করে এই ঘরের বেড কভারও তুলে সমস্ত জামা কাপড় সব একবারে কেচে দিয়েছিলাম। প্রচুর জামা কাপড় ছিল আর তার সঙ্গে পর্দা ছিল। আর এমনিতেও পর্দা থাকলে জামা কাপড় মেলতে একটু অসুবিধাই হয়, মানে তারে মেলার জায়গা থাকে না, যেহেতু পর্দার অনেক পার্ট থাকে তো সেই কারণে। যদিও শুধুমাত্র দুটো আমাদের যে জানালা রয়েছে সেই দুটো জানালার পর্দাই কাচা হয়েছে, তা সত্ত্বেও অনেক জামা কাপড়ও ছিল তার সঙ্গে। আর এখন যেহেতু গরমকালে না জামা কাপড়টা একটু বেশিই বের হয়। আর এখনকার ওয়েদার তো বোঝা মুশকিল, সকাল থেকে যতই টানা রোদ দিক না কেন বেলা হলে আবার মেঘও হতে থাকে। তো কখন বৃষ্টি নেমে আসে বোঝা মুশকিল। আর এত জামা কাপড় কেচেছি, যদি বৃষ্টি আসে তাহলে আমি ওগুলো তুলে নিয়ে এসে কোথায় বা রাখবো আর কোথায় বা মেলবো। তো যাই হোক, একটু ভয়ে ভয়েই ছিলাম। তো সমস্ত কিছু শুকিয়ে গেছে আর গরমও পড়ছে, এত গরম পড়ছে। মাঝে বেশ কিছুদিন আমি কোনো রকম ভিডিও শ্যুট করিনি। আজকেও সকালবেলার থেকে বেশ দোটানার মধ্যেই ছিলাম যে ভিডিও শ্যুট করব কি করব না। তবে দেখলাম ভিডিও শ্যুট না করলে আমি তো দিতেও পারবো না। আসলে মাঝে দুটো দিন তো ভীষণ গরম পড়েছিল, বাপের বাড়িতে ছিলাম, সেই জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম। তো বাড়িতে দুদিন ছিলাম, তারপরে বাড়ি এসে আর কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তাই ভাবলাম আজকেও না করলে আমি আগামীকালও দিতে পারবো না, তাই ভাবলাম আজকে ভিডিওটা শ্যুট করি। যাই হোক, ওদিকে বিছানার চাদরটা পেতে নিয়েছি আর এবার এই যে জামা কাপড়গুলোকেও ভাঁজ করে নেব। যদিও আমার গ্যাসে কিন্তু ভাত আর ডালটা বসানো রয়েছে, আমি মাঝে একবার যে দেখেও এসেছি। তো ওই দুটো হতে হতে আমি এই কাজটা যদি এখন করে নিতে পারি না তাহলে খুব সুবিধা হবে। কারণ সন্ধ্যাবেলায় আজকে এক জায়গায় যাওয়ার কথা রয়েছে। বেশিরভাগ সময়ই কিন্তু আমি জামা কাপড়গুলো সব সন্ধ্যাবেলাতেই ভাঁজ করি, তবে আজকে একটু মার্কেটে বেরোনোর কথা রয়েছে। তো সেই কারণেই ভাবছি এখনই যদি কাজগুলো সেরে নিই তাহলে বেশি ভালো হবে। আর এমনিতেও আমি স্নান করতে যাওয়ার আগে সব সবজি টবজি কেটে গুছিয়ে রেখেই গেছি। রান্না করতে সময় লাগবে না, জাস্ট একবার মাঝে মাঝে দেখে আসলেই হবে। তো ডাল আর ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে। আর এমনিতেও আজকে যেহেতু শনিবার নিরামিষ, তো আজকে খুব সিম্পলই রান্না করব। আমার গত ভিডিওতে পায়েল কারার দিদিভাই কমেন্ট করেছে, তোমার ভিডিও দেখে কাজ করার অনেক আইডিয়া পাই। আমার ডাকনামও মাম্পি, তাই মনে হয় তুমি এত সুন্দর করে ঘরের কাজ করতে পারো, আমিও পারি। তোমাদের ওখানে এখনও হিমসাগর আম পাওয়া যাচ্ছে? কত করে কিলো নিচ্ছে জানিও, আমি হিমসাগর আম খেতে খুব ভালোবাসি। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আর আমি জানি না যে হিমসাগর আম আমাদের এখানে এখনও পাওয়া যায় কি না। বিজয়ী বাজার থেকে সমস্ত বাজারঘাট ফল টল নিয়ে আসে, কোনটার কী দাম আমি সেটাও জানি না। তবে আমরা ইদানিং যে আমগুলো খাচ্ছি সেগুলো কিন্তু সব আম্রপালি আম, হিমসাগর আম না। হিমসাগর আম প্রথম দিকে নিয়ে এসেছে, এখন হিমসাগর হয়তো কম পাওয়া যায়, তবে এখন আমরা আম্রপালি আমটাই বেশি খাই। আর আমার কাছে না আম্রপালি আমটা খুব ভালো লাগে। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে মাই ব্যাড লাক। আমি যেদিন কমেন্ট করি তার পরের ভিডিওতেই তুমি খুব কম কমেন্ট পড়ো, আর যখন আমি কমেন্ট করতে পারি না তখন তুমি সব কমেন্টগুলো পড়ো। সরি গো, সত্যি আমি সব ভিডিওতে সবার কমেন্ট পড়তে পারি না। আর কিছু কিছু দিন তো ভিডিওর মধ্যে কমেন্ট পড়েই ওঠা হয় না। তবে আমি সত্যি বলতে খুবই চেষ্টা করি। তবে ভিডিওতে কমেন্ট না পড়লে কি হবে, আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট আমি পড়ি, আমি দেখি। যাই হোক, আমার খুব ভালোবাসা নিও আর অনেক ভালো থেকেও, এইভাবেই পাশে থেকে ভালোবাসা দিয়ে যেও।
আর আমার গত ভিডিওতে রিমিস লাইফস্টাইল থেকে একটি দিদিভাই কমেন্ট করেছে, তো আমি দিদিভাই বলেই বলছি। তো দিদিভাইটি লিখেছে, আমি ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। তোমার সোফা সেটের কভারটার লিংক দিও প্লিজ। তুমি কোথায় থাকো গো? আমার ছেলেও ক্লাস 10-এ পড়ে। থ্যাংক ইউ। আমরা নদিয়া জেলার কৃষ্ণনগরে থাকি, আর আমার ছেলেও ক্লাস 10-এ পড়ে। আর তুমি সোফা কভারের সেটটা লিংক চেয়েছো, অবশ্যই আমি দিয়ে দেবো। যদিও আমার ফোন থেকে তো অর্ডার দেওয়া হয়নি, তো আমি নেক্সট ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আসলে আমি অনলাইন থেকে কোনো কিছু কিনলে সবসময় বিজয়ের ফোন থেকেই অর্ডারটা দিই। এতে কি হয়, ওর অ্যাকাউন্ট থেকে টাকা যায়, না হলে আমাকে পে করতে হবে, সেই কারণে আমি ওর অ্যাকাউন্ট থেকেই করি। আর তোমরা অনেকেই আমার কাছ থেকে অনেক জিনিসের লিংক চাও, সেই কারণেই আমি দিতে পারি না। তবে এখন থেকে ভেবেছি আমি অনলাইন থেকে যে জিনিসগুলোই পারচেস করি না কেন, তোমাদের সঙ্গে আমি অবশ্যই লিঙ্কগুলো শেয়ার করব। যাই হোক, এদিকে আমার হাতের কাজটা পুরো গুছিয়ে নিয়েছি। তো চলুন সব জামাকাপড়গুলো জায়গা মতো গুছিয়ে রেখে আসি। এদিকে ভাত আর ডালটা আমার প্রায় হওয়ার মধ্যে। আজকে করেছি হচ্ছে শুক্তোর ডাল। আসলে শুক্তো করার মতো ঘরে সমস্ত সবজিই ছিল। সজনের ডাঁটা বাপের বাড়ি থেকে এর আগের দিনকে জামাই ষষ্ঠীতে গিয়েছিলাম, তো মায়ের গাছের থেকে কিছু পেরে নিয়ে এসেছিলাম। আর তার পাশাপাশি এই যে উচ্ছে আর চাল কুমড়োও ছিল। তো অন্যদিন আমি লাউ দিয়ে করি, তবে আজকে চাল কুমড়ো দিয়ে, সজনের ডাঁটা আর এই যে উচ্ছে দিয়ে করেছি শুক্তোর ডাল। এই ডালটা খেতে দুর্দান্ত লাগে, আপনাদের সঙ্গে যদিও এর আগেও আমি শেয়ার করেছি। আর এখন যে পরিমাণে গরম পড়েছে, এই গরমের মধ্যে শুক্তোর ডাল একদম আদর্শ বলতে পারেন। এমনিতেও খেতেও ভীষণ ভালো হয়। আর এখন গরমের মধ্যে যত তেল মশলা কম খাওয়া যায় ততই মঙ্গল। যাই হোক, এদিকে এই যে রান্না করতে করতে আমার যে কাজগুলো থাকে, মানে আমার রান্নাও চলতে থাকে, তার পাশাপাশি আমি রান্নাঘরের যে টুকিটাকি বাসনগুলো বের হয় রান্না করতে গেলে, তো সেগুলোও মেজে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর আজকের দুপুরে একদম সাদামাটা মানে রান্না বলতে পারেন। ভাত, তার সঙ্গে উচ্ছে ভাজা রয়েছে, আর এই যে শুক্তোর ডাল করেছি, আপনাদেরকে তো বললামই। খুব ভালো খেতে হয়েছিল। নামানোর পরে একটু ঘি দিয়েছিলাম, তাহলে আরও ভালো লাগে খেতে। আর তার পাশাপাশি এখানে একটু এই যে আলু ভেন্ডি ভাজা করে নিচ্ছি। সেই সাত সকালবেলায় ঘুম থেকে উঠেছি, উঠে একটানা ঘর দুয়ার পরিষ্কার করা, জামা কাপড় কাচা, তার পাশাপাশি বাসন মাজা, রান্নাঘর পরিষ্কার করা, রান্না করা। এখন ওই বেলা বলবো না, দুপুর 1:30 মতো বাজে। তো আমার এই যে 1:30টার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করা হয়ে গেছে। তো আবারও চলে এসেছি একেবারে খাওয়ার টেবিলে। খাওয়ারও বাড়া হয়ে গেছে, তো আমরা এখন খেতে বসবো। আর এই যে আজকের দুপুরের একদম সিম্পল মেনু, তবে খেতে কিন্তু খুব টেস্টি ছিল। আমার তো ভীষণ তৃপ্তির খাবার বলতে পারেন। আমি এই ধরনের সাদামাটা খাবার খেতে খুব ভালোবাসি। অনেকেরই কিন্তু ধারণা থাকে যে সিম্পল খাবার খুব একটা টেস্টি হয় না, তবে সত্যি বলতে সিম্পল খাবারেরও না একটা আলাদা টেস্ট থাকে। ভীষণ ভালো লাগে। যারা এই জিনিসগুলো খান ভালোবেসে, তারা এটার মর্ম বুঝতে পারবেন। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবার আপনাদের সামনে আসছি। এদিকে খাওয়া দাওয়ার পরে এই যে ছেলে সবার জন্য লস্যি বানিয়েছে, আজকে ওর নিজেই বানিয়েছে। গুড ইভিনিং। তো আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এসেছি। সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চাটা খেয়ে রেডি হয়ে সোজা বেরিয়ে পড়েছি। তো আমি আর বিজয় এসেছি একটু জিও মার্টে। বাবুর পড়া ছিল, বাবুকে পড়তে ঢুকিয়ে দিয়ে আমরা সোজা চলে এসেছি জিও মার্টে। তো কিছু টুকিটাকি কেনার ছিল, তো সেইগুলোই কিনবো এখন। কিনে তারপরে বাড়ি যাব। আসলে বাড়ির বাইরে বেরোলে আমি তেমন একটা ভিডিও করতে পারি না, আমার একটু আনকমফোর্টেবল লাগে, যে কারণে খুব সামান্য কিছু ক্লিপ তুলেছি। যাই হোক, ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছি। এসে ফ্রেশ হয়ে চেঞ্জও করে নিয়েছি। আর ওখান থেকে কি নিয়ে এসেছি, তো চলুন সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে একটা স্টেনার আর তার সঙ্গে একটা ম্যাশার কিনেছি। ম্যাশার আমার ছিল না এর আগে কোনো দিনও, তো এটা দেখে আমার বেশ পছন্দ হলো, যেহেতু কাঠের বেশ হ্যান্ডেলটা বেশ ভালো লাগলো, তাই নিয়ে এসেছি। আর এই যে স্টেনারটা দেখতে পাচ্ছেন, এই সেম স্টেনার আমার আরও একটা আছে, ভীষণ ভালো। মা অনেক দিন থেকেই বলছিল তোর যেরকম আছে সেরকম একটা এনে দিস। এটা না সবসময় পাওয়া যায় না, ওই হ্যান্ডেলগুলো আরও এক ধরনের মোটা মোটা হয়, তো সেগুলো আমি এর আগে দেখেছি, ওগুলো খুব একটা আমার পছন্দ না। তবে এই সেম জিনিসটা পাচ্ছিলাম না, তবে আজকে যে পেয়েছি, তো সেই কারণে মায়ের জন্য একটা নিয়ে এসেছি। তার সঙ্গে 3টে ওই কুলফি বানানোর বা এই যে ভাঁড় যেগুলোকে বলে, তো এগুলো হচ্ছে সেরামিকের যত সম্ভব, তো সেগুলো 3টে নিয়ে এসেছি। কুলফি বানানোর ইচ্ছা রয়েছে। আর তার সঙ্গে একটা গ্লাসের কন্টেনার নিয়ে এসেছি। আর তার পাশাপাশি কিছু প্রয়োজনীয় জিনিস, যেরকম সয়াবিনটা শেষ হয়ে গেছিলো, তার সঙ্গে এই সুপার মার্কেটের তেজপাতাগুলো না ভীষণ ভালো হয়, মানে একদম ক্লিন করা থাকে আর ছেঁড়া ফাটা কোনো কিছু থাকে না, ব্যবহার করতে বেশ ভালো লাগে। তো একটা তেজপাতা নিয়ে এসেছি, তার সঙ্গে তেলের প্যাকেট আর 2 প্যাকেট সার্ফ নিয়ে আসা হয়েছে। একটা সানলাইটের প্যাকেট নিয়ে আসা হয়েছে 1 কেজি, আর একটা 1.5 কিলোর তোমার ওই সার্ফ এক্সেল নিয়ে আসা হয়েছে।
তো এই হচ্ছে টুকিটাকি কেনাকাটা। ভিডিওটা এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।